মহিলা মহিলা বাদান মিল নাই, আর আমরা মহিলা নেত্রী আর দেখতে চাই না। আমাদের দেশের বাদান, আমাদের দেশের নেতা নেত্রীবাদ নেতা এখন এসে গেছে, তারেক রহমান বাদান এসে আছে বাদান, জাতীয়বাদীর দলের মানুষ নেতা হবে বাদান তারেক রহমান, এরপরে জামাতি ইসলামের নেতা হবে বাদান আপনার শফিকুর রহমান। আপনার যতগুলি নেতা আছে সব নেতা এখন পুরুষ হয়ে গেছে। যেই দেশে মহিলা নেতৃত্ব দিবে ওই দেশে আল্লাহর গজব বাদান আসবে। 5টা গজব আল্লাহর আসমান থেকে বাদান আসবে। 1 নাম্বার গজব বাদান মানুষ বাদান মানুষকে বাদান দেখতে পারবে না, হিংসা হবে। দেখেন সেই হিংসা বাদান হয়ে গেছে। তিনি বলেছিল আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিলেন, তবে অত ইজ্জত মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিক কে? এজন্যই আল্লাহর উপরে ভরসা করতে হয়। অত ইজ্জত মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ কি করতে পারে? তুমি 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আর ওই একদিকে খবর দেখাইছিল আপনার ওবায়দুল কাদের, একদিকে খবর তৈরি করছে, উনি খালি মাঝে মধ্যে বলছে খেলা হবে, খেলা হবে। ও বাবা, বাংলাদেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেশে মাঠে পেলো আর নাকি সব সাওয়াল পাল থুইয়া যেগুলি গার্জিয়ান আছে দিল্লি যা বার হয়েছি, তোদের সাওয়াল পাল দেশে বাসুর মসুর আছে, এগুলির অবস্থা কি এখন? হ্যাঁ, এখন কেউ বাড়ির যে বের হইতেছে না, কথা কয় না। এই আপনার এলাকারও নেতা আছে বেটা একবারে লুচ্চ, হে লুচ্চাও নাই কে, কথা কন না কে? একজন চাকরি নেবের গেলি, চাকরি সাহেবের গেলি শুনছি একটা লোক কায়দা বলে হুজুর চাকরি সাহেবের গেলে নিয়ে আসাল, কথা কন। এখন তুই কোনে এইগুলি নেতা, এই জন্য আল্লাহর গজব আইছে। আবার ওবায়দুল কাদের সাহেব এখন শুনতেছি নাকি সে মৃত্যু শয্যায় সজ্জিত আছে। আবার কেউ বলতেছে না মরে নাই, না ও মরবে কে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাদের তুমি এখনো 50 বছর হায়াত দাও। আমিন কোন? আচ্ছা আমিন করলেন নাকি? আমিন কোন? আমি কেন ওকে হায়াত চাইলাম আপনাদের জোরে কোন আমিন। আল্লাহ ওবায়দুল কাদেরকে 50 বছর হায়াত দাও, কারণ ওবায়দুল কাদের যদি এখন মারা যায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, মারছে, এই বিচার আল্লাহ করবে কিনা? কথা কয় না, কি কোন করবে কিনা? আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের এতগুলি মানুষ মারছিল, আজকে তো তার বিচার করা হবে, তখন ওবায়দুল কাদের বলবে যে আল্লাহ বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলাম, হাত নষ্ট করে দিয়েছিলাম, স্ত্রীকে বিধবা করেছি, ছেলে সন্তানকে এতিম করেছি, চোখ নষ্ট করে দিয়েছি, পাও নষ্ট করে দিয়েছি, বাংলাদেশের একটা মানুষও বিচার করে নাই, তুমি আল্লাহ বিচার করবে কিসের লেগে? এই কথা যেন কিয়ামতের ময়দানে বলতে না পারে, কারণ আল্লাহ ওকে বাঁচা রাখুক। বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরের কিভাবে বিচার করা লাগে সেই বিচার বাংলাদেশ মানুষ করবে করবে করবে, যেরকম ঠিক কিনা? ও অসুস্থ আছে, বলতেছে অসুস্থ আছে, ওকে ভালো চিকিৎসা দেন। আবার শুনছি নাকি ওর বাসায়, ওখানে যে বাসা আছে দিল্লি, সেই বাসায় আপনার তাকে চিকিৎসা দিচ্ছে। আমি বললাম দিল্লি রাখবে কেন, বাংলাদেশে নিয়ে এসেন, আমরা ফুল দিয়ে ওকে নিয়ে এসে ওকে আমরা ফুল চিকিৎসা দেবো, ইঞ্জেকশন দেওয়া লাগলে ইঞ্জেকশন দেবো, কোরামিন দেওয়া লাগলে কোরামিন দেবো, কথা কর না কে? ও যেখানে ইঞ্জেকশন দেওয়া দরকার সেই জায়গায় ইঞ্জেকশন দেবো। আচ্ছা কথা কি আমি খারাপ বলতেছি নাকি? উনি কথায় কথায় খালি কথা খেলা হবে। এখন তুমি কোনে? উনি আল্লাহর হাতে মরে গেছে, আবার কয় কি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বেটার সাহস কি? তুই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিস, কেন পাশাতে বাতাস ভরাই দিচ্ছে, কথা কন না খেয়া? দেখেন আমাদের দেশে মৃত্যু শয্যা সজ্জিত হয়, আবার ঘোষণা দেয় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে না, ওর পাশা দিয়ে বাতাস ভরাইতেছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার শক্তি পৃথিবীর কোন মানুষের আছে? এরা কয় মৃত্যুর সাথে পাঞ্জা, ওর না বাতাস বাড়াচ্ছে, পাঞ্জা লড়তেছে, পাঞ্জা লড়ি এরকম করে এবং এরা পাঞ্জা লড়ে। পাঞ্জা লড়ে কি? পাঞ্জা লড়ে আমরা দেখি নেই, মারামারি করে, যুদ্ধ করে, কথা কয় না। আর তুমি লাখের মধ্যে কি জানি নিয়ে এবং এটাকে পাঞ্জা লড়া কয়। মিথ্যা কথা বন্ধ দিও, পাঞ্জা লড়ছে না, ও মৃত্যু শয্যায় সজ্জিত হচ্ছে, যেরকম ঠিক কিনে। এজন্য আল্লাহ আমরা খাস করে দোয়া করি ওবায়দুল কাদের সুস্থ থাক,
জীবিত থাক বাঁচে থাক, বাংলার মানুষ ওর বিচার করবে, বিচার মানুষ দেখবে, না দেখলে তো মানুষ সন্তুষ্ট হবে না। কথা কর না কেন?